শঙ্কু, তোমরা তো এই তুলনাটা করো যে যোগীর সুশাসন বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন, সেটাই যদি হয়ে থাকে তাহলে ওই যোগীর সুশাসনে উত্তরপ্রদেশে 3 কোটির মতন নাম বাদ গিয়েছে। মানে এত ভুয়ো ভোটার, এত ডাবল এন্ট্রি এবং এত মৃত ভোটার সেখানে ছিল। সেই তুলনায় বলতে হবে এই ভোটার লিস্ট এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে তুলনামূলকভাবে অনেক বেশি স্বচ্ছ, কারণ এখন পর্যন্ত হিসাব সংখ্যাটা কোনো কোটি কোটি নয়, 1.5 কোটির কথা তোমরা বলেছিলে, হাফও পৌঁছয়নি, 65 লাখ কাছাকাছি। দেখুন, আমি একটা কথা বারবার বলি, সেটা হচ্ছে যে দূরাত্মার ছলের অভাব হবে না। এটা দূরাত্মা। তৃণমূল কংগ্রেস হচ্ছে আজকে যদি ক্ষমতায় না থাকতো, যে কটাকে লুকিয়ে রেখেছে সেগুলো বেরোতো। আজকে ভাবুন, সেন্ট্রাল এজেন্সি ইনভেস্টিগেট করে 3000 লোকের নাম দিয়েছে, এমন যাদের এখানে এরা আইডি কার্ড দিয়ে দিয়েছে, কিন্তু তারা সব বাংলাদেশি। আমার বক্তব্য হচ্ছে, এরা বলেছিলেন তো একজনও কেউ, সবাই নাগরিক, কেউ বাইরে যাবে না, সবাই এখানে থাকবে। আজকে যে 70 লক্ষ নাম কাটা গেছে, এই 70 লক্ষ নিয়ে এরা একটা অভিযোগ করছে, মানে কমিশন ব্যর্থ হয়েছে। আগে তার মানে কমিশন ব্যর্থ হয়েছে, আমি আপনাকে একটা কথা বলছি, কমিশনকে এখনই হচ্ছে ভারতরত্নের মতো বড় পুরস্কার দেওয়া উচিত, এরা যা করেছে। তৃণমূলের মতো হচ্ছে মানে অপদার্থ ষড়যন্ত্রকারীদের ক্ষমতায় রেখে তাদের অফিসারদের নিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার এসআইআর করাই পসিবল না। এবং আপনাকে আমি একটা কথা আজকে স্পষ্টভাবে বলতে চাইছি, এরা দেখুন কি করেছে, একটা আইপ্যাক বলে সংস্থা আর এরা মিলে বুদ্ধি করেছে, দিয়ে বেশ কিছু মৃত ভোটার, তাদের নাম হচ্ছে যাতে অফিসিয়ালি কয়েকজনের নাম না তোলা যায়, সেগুলোকে পরে ক্যাম্পেনে ব্যবহার করা যায়, সেরকম করে আগে থাকতে প্ল্যান করেছে। আজকে এতদিন পর ডেকে একটা স্টেটের চিফ সেক্রেটারিকে সরাসরি ডেডলাইন দিয়ে বলতে হচ্ছে এতদিনের মধ্যে এফআইআর করুন। আপনি ভাবুন কোন জায়গায় নিয়ে গেছে ব্যবস্থা। হ্যাঁ, কিন্তু শঙ্কু, তোমরা বলছো, তুমি বলছো যে কমিশনের ভারতরত্ন পাওয়া উচিত, এখনো পর্যন্ত যা কাজ করেছে। আর তোমার দলের নেতারাই তো বলছেন, শ্রমিক ভট্টাচার্যরা, তিনি বলছেন যে এখানে এসে মুখ্য নির্বাচন কমিশনের ঘুরে দেখা উচিত এ রাজ্যে কি পরিস্থিতি। যদি তাই বলো, আমি শুধুমাত্র বারাণসীর কথা তুলে ধরি। বারাণসীর এক বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক, উত্তরপ্রদেশের প্রতিমন্ত্রী রবীন্দ্র জয়সওয়াল, তিনি অভিযোগ করেছেন যে তার নির্বাচনী কেন্দ্রে একাধিক ভোট কেন্দ্রে বেশ কয়েকজন একই ভোটারের নাম নথিভুক্ত করা। অর্থাৎ বুঝতে পারছো, তোমার দলের থেকে এই প্রশ্নটা আমি এবার না, সরাসরি এক লাইন, সিঙ্গেল লাইন না, আমার শুধু একটাই বক্তব্য, এইবারে আর 2 মাসের পর এই সরকারটা থাকবে না তৃণমূলের, ইলেকশন কমিশন এখানে থাকবে ভারতবর্ষে। নেক্সট এসআইআর আপনি দেখবেন কত নাম বাদ যায়। গভর্নমেন্ট তো কোঅপারেট করবে, এই সরকার নেমে পড়েছে বিরোধিতা করতে। আমি বলছি রনে ভঙ্গ দিল কিনা শঙ্কু, একটা কৌতূহল রইল। আচ্ছা, সরকার থাকবে না শঙ্কু বলল, মানে আমার শুনেই হাসি পাচ্ছিল যে বিজেপি ঠিক করে দিয়েছে যে সরকার থাকবে না। তারা যা ভেবেছিল, মানে বিরোধী দলের দলনেতা যেদিন এসআইআর ঘোষণা হয় সেদিন 1,20,00,000 রোহিঙ্গা অনুপ্রবেশকারী স্বপ্ন দেখিয়েছিলেন, এবং সেটা গিয়ে আজকে এফআরআরও দপ্তর থেকে 30 জনের নামের একটা লিস্ট পাঠানো হয়েছে। তো 64 লক্ষতে যদি 30 জনও ধরে নি, মানে সেই রেশিওটা কোথায় এসে পৌঁছাচ্ছে জানি না। না, স্বাভাবিক, যদি থেকে থাকে তার দায় টাকা। অমিত শাহ কি করছিলেন? অমিত শাহ কি ঘাস কাটছিলেন? অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রক এতদিন ধরে এই লোকগুলোকে খুঁজে বের করেনি। আজকে এফআরআরও পেল কোত্থেকে? এতদিন পাইনি কেন? এটা তো স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রক এবার রাজ্য সরকারের ভূমিকা এবং কমিশনের কি ভূমিকা একবার দেখে নি। 4 জন অফিসারের বিরুদ্ধে এফআইআর করতেই হবে, 17 ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। দিল্লিতে তলব করে মুখ্য সচিবকে একেবারে স্পষ্ট নির্দেশ দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।